বাইরের কুঠুরির পর এবার পুরীর রত্নভাণ্ডারের ভিতরের কুঠুরিও খোলা হলো। ভিতরের কুঠুরিতে 11 সদস্যের বিশেষ দল, সিন্দুকের তালা খোলা হবে সেখানে এবং সোনাদানা রত্ন সেগুলো একটি অস্থায়ী ভল্টে নিয়ে যাওয়া হবে এবং তারপর শুরু হবে সংস্কারের কাজ। হিরণ আমাদের প্রতিনিধি রয়েছেন, হিরণের থেকে আরো আপডেট নেব। হিরণ, সোনাদানা রত্ন অস্থায়ী ভল্টে রাখা হবে আজ, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে? কারা কারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে? একদমই, দেখো মিমি, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। 9:51 তারা এই 11 সদস্যের যে সরকারের গঠন করে দেওয়া টিম এবং যে এসওপি তৈরি করা হয়েছে এবং যে নিয়ম মেনে করতে হবে সেই প্রক্রিয়াকরণ করেই 9:51 ভল্টের ভেতরে প্রবেশ করা হয় এবং মূলত যেটা যাওয়া হয়েছে সেটা হচ্ছে ভেতর কক্ষ। এই যে রত্নভাণ্ডার তার ভেতর কক্ষে প্রবেশ করা হয়েছে এবং যেটা কিছুক্ষণ আগে এখানকার যে মহারাজ গজপতি মহারাজ তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনিও অ্যাজ এ মেম্বার ওই 11 জনের মধ্যে রয়েছেন। প্রধান পুরোহিত রয়েছেন, প্রাক্তন বিচারপতি রথ রয়েছেন এবং আরও যারা কমিটি সদস্য তারা প্রত্যেকেই রয়েছেন। যখন তারা প্রবেশ করেন তারা পরিষ্কার করে বলেন যে আজকে কি কাজ হবে। আজ যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ভেতর কক্ষে যে সিন্দুকগুলো রয়েছে, যেগুলো চওড়া প্রায় 9 ফিট এবং উচ্চতা 3 ফিটের মতো এরকম বেশ কয়েকটা সিন্দুক রয়েছে বা বাক্স রয়েছে, সেইগুলোকে খোলা হবে এবং প্রত্যেকটা প্রথমে ভিডিওগ্রাফি হবে এবং মহারাজ যিনি সবাই মিলে এখানে দেখবেন সেটাকে আবার আরেক জায়গায় স্থানান্তরিত করা হবে। আজকে কিন্তু অডিটের কাজ সেটা হচ্ছে না, আজকে পুরো বিষয়টি ভেতরে যা যা রয়েছে বাক্স বা সিন্ধুকে সেরকমগুলোই কিন্তু নিয়ে যাওয়া হবে অস্থায়ী ভাণ্ডারে। অস্থায়ী ভাণ্ডারটা ওই মন্দিরের ভেতরেই করা হয়েছে এবং তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই প্রক্রিয়াকরণ হবার পর যেটা করা হবে সেটা হচ্ছে মণ্ডপ, যে অঞ্চল বা যেখানে যে সংস্কারের প্রয়োজন, প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে বারংবার বলা হয়েছে মন্দিরের এই ভাণ্ডারের অবস্থা খুব একটা ভালো নয়, ভেতরে জল চুয়ে পড়ছে এবং সেখানে কিন্তু পাথর ভেঙে পড়েছে। এই জায়গাটা অবিলম্বে সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের কারণেই কিন্তু সেই প্রক্রিয়াকরণ করা হবে এবং সেটা কাজ এরপরে পুরোটা যখন ভল্ট ট্রান্সফার হয়ে যাবে নতুন ভল্টে বা অস্থায়ী ভল্টে তারপরেই হবে। এবং সর্প বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসা হয়েছে, কারণ তুমি জানো, দর্শকরা নিউজ 18 বাংলা দর্শকরা জানেন যে গত রবিবার 14 তারিখ এই পুরো সদস্যের টিম তারা কিন্তু বাহির কক্ষে প্রবেশ করেন, সেখানে যা সামগ্রী রয়েছে সেগুলোকে স্থানান্তরিত করে নিয়ে যান অন্য একটি জায়গায় এবং ভেতর কক্ষে পরিদর্শন করে চলে আসেন এবং সেখানকার যে তালার চাবি কিন্তু পাওয়া যায়নি, নতুন করে সেই তালার ব্যবস্থা করা হয় এবং সেটা তারা লক করে আসেন এবং পুরো বিষয়টি দেখে আসেন। আজ গিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যে ভাঙার কাজ বা খোলার কাজ সেটা খুলে একের পর এক জিনিস তারা সংগ্রহ করবেন। এবং আমি যদি একটু ছবিও দেখাতে বলি, যদি আমার চিত্র সাংবাদিক বলবো সুব্রত যে এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেব, তার তিনি এবং বলরাম সুভদ্রা তারা রথ কিন্তু বাইরে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ভক্তকুল তারা যেমন এসছেন, সোনাবেশ দেখে গেছেন, আজকে তারা অনেকেই এসছেন পরের দিন দর্শন করার পাশাপাশি রত্ন ভাণ্ডারে কি আছে এই খোঁজ পাওয়ার জন্য কিন্তু তারা উদ্গ্রীব রয়েছেন। আমার সঙ্গে একজন এখানকার পাंडा सेवायत रয়েছেন। दादा, जानना चाहेंगे ये रत्न भंडार के बारे में लोग कह रहे हैं कि काफी सारे चीज हो सकते हैं, तो काफी क्या क्या चीज हो सकती है, क्योंकि जो ऑडिट हुआ था 46 ईयर पहले, क्या अभी क्या लग रहा है क्या होगा? देखो, जगन्नाथ मंदिर में कितना भंडार है वो लोग को प्रशासन पे दायित्व नहीं कि किसी का पैकेज नहीं। हमारे बुजुर्ग, हमारे जो पूर्व पुरुष है ये बोलते 52 भंडार है, लेकिन 2 भंडार खुला है। एक भंडार जो खुला है वो जगन्नाथ जी का दैनंदिन जो सेवा होता है, जितना चीज लगता है ये सब है। द्वितीय भंडार अभी वो जो कमिटी गया है वो खोलेगी। वो खोलने से जो अलमीरा बोलते हैं अलमीरा है, क्या भीतर क्या क्या है सब वो देखने के बाद जाना। पहले जो ऑडिट हुआ था उसमें जो पता चला है तो वहाँ पे लगभग 1333 लगभग गहने सोना रूपा का, और क्या हो सकता है? और क्या यही मेले जो 78 में सारे गणती हुआ है, जो चीज भंडार घर में अभी जो जांच होगा वो इसी का लिस्ट, इनका लिस्ट तो मिलेगी। जब मिल जाएगा तो ठीक है, नहीं मिलेगा तो गलती हुआ। ইরন এখানে একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছে করছে, এই যে চাবি হারিয়ে গেছিল, ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছিল, সেখানে কি কোনো রকম আশঙ্কা করছেন এই সেবায়তরা যে খোয়া যেতে পারে গয়না রত্ন? जगन्नाथ जी का जो टूट गया इसको मरम्मती नहीं होता है। अच्छा, एक सवाल, ये भीतर भंडार का तो चाबी नहीं मिल रहा था, वो लास्ट संडे को तोड़ा गया, नया ताला लगा गया है। वो जो कमेटी विश्वनाथ रथ जस्टिस जो है वो कमेटी जब गया खोलने के लिए भंडार को, वो देखा जो चाबी प्रशासन तेजर से दिया है वो चाबी प्रकृति चाबी नहीं है। इस चाबी में वो भंडार नहीं खोला
इसी यही तो मैजिस्ट्रेट है, इस चाबी को तोड़ दिया और नूतन ताला। अगर सवाल ये है जो चाबी गया कहाँ, क्योंकि कुछ मतलब इतने साल थे पहले जो गवर्नमेंट था उनके तरफ से तो चाबी रखना चाहिए था, कुछ हो सकता है कि उसमें कुछ निकाला गया तदंत कुछ- हुआ जो तदंत, अभी चाबी कहाँ गया इसीलिए तदंत हुआ है। जो तदंत हुआ था अभी तक वो सरकार के आगे में जो सरकार थे कोई परिप्रकाश करते नहीं, पब्लिक को बोलते नहीं जो कितना थे कितना है, अभी सेम रह गया सरकार का पास। आप जो सेवायत लोग हैं आपको लगता है जो ऑडिट में जो पहले था उससे ज्यादा हो सकता है या कम हो सकता है बीच में, क्योंकि काफी साल उसके पता हम नहीं कैसे था। कैसे बोलेगी, अब तो खोला नहीं। जो संदेह कुछ है दिल में? ऐसा होगा नहीं, जो लेगा वो मरेगा, कुछ नहीं होगा, वो चलता रहेगा। अभी तो दो अस्थायी भंडार हुआ है ना, वो ही रहेगा। अस्थायी भंडार जो खर्च जो है ना, भगवान शयन करके जो पलंग है ऐसा अस्थायी करा जाए, वो स्ट्रांग रूम हुए, वो सब सिक्योरिटी रहेगा, कुछ असुविधा नहीं उसके होगा। बाद तो पुरातात्विक विभाग जो है तो वो तो मरमाई करेंगे तो हाँ? वो जो ऐसा मरामती करेगा, ऐसे ही करेंगे। তো এই আপনারা খুশ है না? হ্যাঁ খুশি। মিমি দেখো বলতেই পরিষ্কার তিনি বললেন তাদের অভিজ্ঞতা এবং একটা ছবি দেখাবো, এখানে দুজন দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে যদি একটু নিয়েও আসা যায়। দাদা থোড়া আপ আ যাইয়ে, এ जो এখন তারা রয়েছে এরা হচ্ছে সর্প বিশেষজ্ঞ, আপ দোনো আ যাইয়ে। দেখো ভেতরে একটা এখানে বলা হয় যে এই যে ভান্ডার সেখানে নাকি সাপ পাহারা দেয়, যদিও আগের দিন কোনোভাবে সাপ পাওয়া যায়নি, তা সত্ত্বেও আজকে নিয়ে আসা হয়েছে এই টিমের মেম্বারদের। দুজন মেম্বার ইতিমধ্যেই টিমের সঙ্গে ভিতরে গেছেন, বাকিরা বাইরে রয়েছে। দাদা आप ट्रैकर है, सब हेल्पलाइन है, तो ये चीज से आप सब पकड़ते हैं, आपको लगता है कोई बात हुआ है, कुछ पता चला है अंदर सांप है या नहीं है? नहीं नहीं नहीं, पता नहीं बारे में तो चला। अभी कुछ पता नहीं चला है कि अंदर सांप है कि नहीं। हमारे 2 जन मेंबर अभी अंदर मौजूद हैं। अगर कुछ ज्यादा जरूरत पड़ा या कुछ हुआ तो हम लोगों को बाहर से अंदर से कॉल आ सकता है, तो हम लोग अंदर जा सकते हैं। तो लास्ट संडे को जो हुआ था रविवार को, तब तो पता चला कि कुछ सांप है नहीं, मगर काफी सारे वहाँ पे क्या क्या है, क्या आप लोगों को तो पता है? तब तो बाहर का भंडार जो खुला था बस बाहर का खुला था, अंदर का जो मेन जो है वो नहीं खुला था। आज वो खुलने वाला है, तो देखा जाएगा क्या होता है, अंदर है कि नहीं होगा वो आज पता चलेगा। आप भी उत्सुक है जानने के लिए? हाँ निश्चित सभी একদমই ইরন, আমরা তোমার থেকে প্রত্যেক মুহূর্তে খবর আরো জানতে থাকবো। 9:51 থেকে 12:15 পর্যন্ত শুভক্ষণ 1978-এর পর 46 বছর বাদে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে এবং অস্থায়ী ভল্টে রাখা হবে সব সম্পদ। যদিও অডিটের কাজ আজ হবে না, আজ সম্পদ সরানোর কাজটাই হবে, তারপরে শুরু হবে সংস্কারের কাজ। আমরা শুনবো পুরীর জেলা শাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়েন, তিনি কি বলেছেন। जो सरकार की तरफ से मार्गदर्शिका जारी की गई है, जो भी हमारा भीतर रत्न भंडार में जो भी आभूषण है, जो भी वैल्यूबल्स है, उसको सरकार के द्वारा धारण किए गए एसओपी के तहत जो अस्थायी रत्न भंडार है उसके अंदर स्थानांतरित किया जाए।